আমার সোনা বাবা, আমার সোনা বাবা, আমার সোনা বাবা, আমার সোনা বাবাটারে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে এখন বাজে 10টা। এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। এই যে ঘরের অবস্থা প্রতিদিন সকালেই একই থাকে, পুরো এলোমেলো। এখন আগে বিছানা ঘরদোর সব গুছিয়ে নেব। আর কি বলতো, গোছাতে গোছাতে বাবার বারবার কান্না করে, ওকে ফিট করাতে হয়। আর আজ প্রায় 1 সপ্তাহ পর আমি বেড কভারটা চেঞ্জ করছি। আর আমার পুজো শোনা হওয়ার পর থেকেই আমি বেড কভারের তলায় ওই একটা প্লাস্টিক পেতে রাখি, তাহলে যদি আমার বাবান কখনো সেই করে দেয়, বিছানার তলার আর জলটা যায় না, আর ভেজেও না হলে ওই এত সব ভারী ভারী রোদে দেওয়া প্রত্যেকদিন সম্ভব হয়ে ওঠে না। আর কাল বাবানের হঠাৎ শরীরটা খারাপ হওয়াতে বাবানকে যেহেতু ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, তাই কাপড়ও জমা হয়েছে অনেক, সাথে বেড কভারও চেঞ্জ করে, আর বেলাও হয়ে গেছে অনেক। তো ঝটপট করে সব কিছু করতে হবে। আর আজ প্রচুর কাপড় আছে, কাচতে হবে। প্রথমে ভেবেছিলাম ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, তারপরে ভাবলাম যে এত কাপড় ওয়াশিং মেশিনে দিলে অনেক সময় লেগে যাবে। আর দেখো, এখানে আমার বেড কভারও চেঞ্জ করা হয়ে গেছে। দেখাই চলো কত জামা কাপড় আছে। এই যে এত জামা কাপড়, এখন সব কাচবো আর ওয়াশিং মেশিনে ড্রাই করে নেব। আসলে কি বলতো, জামা কাপড়গুলো যেহেতু খুব একটা নোংরা হয় না, ওই বাবানকে দিনে 4টা-5টা করে জামা কাপড় চেঞ্জ করাই, তো ওই জন্যেই এতগুলো জামা কাপড় বেরোয়। আর কাল যেহেতু ডাক্তারের কাছে গেছিলো, তো অনেক জামা কাপড় হয়ে গেছে একসাথে। আর বাবানকে যেহেতু আমি সারাদিন ডাইপার পরাই না, তাই একসাথে অনেক জামা কাপড় হয়ে গেছে আর কি। এমনি প্রতিদিনই থাকে, কিন্তু ওয়াশিং মেশিনে দিয়ে দিই। আর আজকে এতই বেলা হয়ে গেছে, ওয়াশিং মেশিনে দিতে গেলে কেচে যখন বেরিয়ে আসবে তখন তো একেবারে বেলা গড়িয়ে বিকেল হয়ে যাবে আর কি। তাই আমি পটপট করে হাতে ধুয়ে নিই, ওয়াশিং মেশিনে ড্রাই করে নেবো, তাহলে সব শুকিয়ে যাবে। আর বাচ্চার জামা কাপড় না 1-2 দিন ধরে পরে পরে শুকোলে কেমন জানি একটা লাগে। আর আজ সেই সাথে আমি হেয়ার ওয়াশও করবো, তাই চটপট জামা কাপড়গুলো শুকিয়ে নেবো। আসলে আমি যেখানে জামা কাপড় শুকাই না, এত জামা কাপড় হয়েছে যে ওখানে আর শুকোনোর জায়গা নেই, তাই অন্যদিকে আরেক জায়গায় নিয়ে এসে সব মেলে দিচ্ছি। আজ আমি প্রায় 10 দিন পরে হেয়ার ওয়াশ করবো, কারণ বাবানের ঠান্ডা লাগার ভয়ে না আমি রেগুলার হেয়ার ওয়াশও করতে পারি না এখন। আর কালকের কিছু শুকনো জামা কাপড় ছিল, সকালেই শাশুড়ি মা এগুলো রোজে দিয়ে দিয়েছিলেন, যেহেতু আমার অনেকটাই উঠতে দেরি হয়, তাই এগুলো তুলে নেবো। আর তারপরে আমি এই যে দেখো, এখানে স্নান করে চলে এসেছি। আগেই বলেছিলাম আজ হেয়ার ওয়াশ করবো। আর এখন যাবো লাঞ্চ করতে। লাঞ্চ করে নিয়ে ঘুমিয়ে গেছিলাম, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলে। সব জামা কাপড় তুলে এনেছি। বলতো বাবাদের যেহেতু শরীর খারাপ, তাই ওকে অনেকবার ওষুধ খাওয়াতে হচ্ছে, তাই হয়তো সব কাজকর্মগুলো দেখাতে পারছি না, কিন্তু আস্তে আস্তে করে আমি আরেকটু উন্নত করার চেষ্টা করবো ভিডিওগুলোকে। তোমরা সবাই একটু পাশে থেকো। আর দেখো, এই যে জামা কাপড়ও এখানে ভাঁজ হয়ে গেছে, এবার সব জায়গায় রেখে দেবো। ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।